काली काली के काली नारायणी नमस्ते काली काली माँ বিনাদি বাবলুদা কোথায় গেছে দেখেছেন আপনি? ক্যাপ্টেন গোয়েন্দা ওইদিকে গেছে। ক্যাপ্টেন গোয়েন্দা? সেটা তো আমরা নাকি। শোন, তুই আবার বুলবুলির ওপর হিংসে করিস না যেন। হ্যাঁ বিনুদা, তাহলে চলো গিয়ে একবার দেখে আসি। তুমি কোথায় গেছিলে? একটা জিনিস খুঁজতে গেছিলাম, পেয়ে গেছি। কি? আরে দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর। এইসব জিনিস শুধু নিজেরা জানলে হবে নাকি? বাকি লোকেদের জানার সুযোগ করে দিতে হবে না? কোথায় মীর বাবু? মীর বাবু! এই তো। কি হলো? কি ব্যাপার? এই তো বলছি, গুপ্তধনের জবনিকা পতন ঘটতে চলেছে। আচ্ছা, আপনি আমাদের একটু ঠাকুর ঘরে নিয়ে যেতে পারবেন প্লিজ? ওখানে তো মা কালীর একটা মূর্তিও আছে। হ্যাঁ আছে তো, অষ্টধাতুর কালী মূর্তি। তাহলে তো আমাদের হিসাব একেবারে মিলে গেছে। আচ্ছা বিচ্ছু, একটা কাজ কর, বুলবুলি এদিকে এসো। তুমি বিচ্ছুদির সাথে যাও, গিয়ে সঞ্জয় কাকুকে ডেকে আনো। পারবে তো? যাও। ঠিক আছে, চল। আমি একবার তোমাদের সঙ্গে যেতে পারি প্লিজ? অবশ্যই, গুপ্তধন দেখবার অধিকার তো আপনার যথেষ্ট আছে। আচ্ছা আমরা যাই। বাবু চলো। নাচাকুটা এনেছো তো? আমি কুলতি এনেছি, আবার সাবধানে। হ্যাঁ দেখো, আবার গুপ্তধন যদি পাহাড়ে দিতে চক্কি টক্কি থাকে। বাবলুদা, সবাইকে নিয়ে এসেছি আমি। বাবলু, কি হলো হঠাৎ এই ঠাকুর ঘরে আবার কি আছে? বুলবুলি, ছড়াটা একবার বলো তো। ভক্ত বাবু কালী করেন কালী কালী, গুপ্ত আছে সেথায়, কালী আছেন যেথায়, ভক্তি মনে যার রত্নভাগ্য তার। ভক্ত বাবু কালী করেন কালী কালী, গুপ্ত আছে সেথায়, কালী আছেন যেথায়, ভক্তি মনে যার রত্নভাগ্য তার। এই বেদির তলায় কিছু আছে, চল না একবার দেখি। একেবারে নিরেট। নেই এখানে। ভালো করে দেখ না বিলু, বাবলু তো একবার ভালো করে দেখো না। প্রপারই তো দেখছি, আমার মনে হয় না এখানে কিছু আছে। বাবলুদা, তুমি নিরেট বলছো বটে, কিন্তু আমার এখন একটা খটকা লাগছে যে গুপ্তধন এত ধাঁধা নকশা করে লুকানো, সেটা সরাসরি কালী মূর্তির এত কাছে থাকবে। না 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 না, ব্যাপারটা এতটা সহজ নয়। তাই তো, মূর্তির নিচেই কিছু আছে। বাবলুদা, এবার মূর্তিটা সরাতে হবে। না 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 বিলু, নেই 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 নেই, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। নেই নেই, এখানে নেই গুপ্তধন, নেই। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, এখানে নেই গুপ্তধন। ভম্বল ঠিক কথা বলেছে। এই এখানে নেই। বাড়ির অধিষ্ঠাত্রী দেবী স্থানচ্যুত হবে এমনভাবে কোনো কালী ভক্ত গুপ্তধন রাখতে পারে না। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতে পারে না। এখানে নেই গুপ্তধন, সত্যিকারের কালী ভক্ত এটা করতে পারে না। তবে গুপ্তধন নেই। বাবলুদা,
এই বাড়িতে আরো একজন কালী আছে, কালী কিঙ্কর চৌধুরী। এই বাড়ির প্রাণ পুরুষ কালীকিঙ্কর চৌধুরী। রাইট ভম্বল, এত জায়গা থাকতে কালীকিঙ্কর বাবুর ছবিটা স্টোর রুমে কেন? আছে আছে, কি? ওই ছবির চারিপাশে এই প্যাটার্ন রয়েছে, মনে পড়েছে। হুবহু সেই প্যাটার্ন যা রয়েছে গুপ্তধনের নকশায়। আমাদের স্টোর রুমে যেতে হবে। ভক্তবাবু কালী করেন কালী কালী, গুপ্ত আছে সেথায়, কালী আছেন যেথায়, ভক্তি মনে যার, রত্ন ভাগ্য তার। চল। ছবিটা তো নাড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে দেওয়ালের সাথে একেবারে গাঁথা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমরা তো ভেবেছিলাম এটা আর 5টা নর্মাল ছবির মতন এমনি টাঙানো আছে। এটা একটা শাবল এনে ভেঙে ফেললেই তো হয়। হ্যাঁ, মিহিরবাবু শাবল আছে আপনার কাছে? হ্যাঁ আছে, নিয়ে আসছি। না না না, দাঁড়ান দাঁড়ান মীরবাবু। ভক্তবাবু কালী করেন কালী কালী, ভক্তবাবু কালী তো এখানে আছেন, করেন কালী কালী, সেই কালী কোথায়? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবলো না সঞ্জয় কাকু, বাবলিকে সব ভালো করে বুঝিয়ে দিল। আচ্ছা, এখানে আর কোনো কালী মূর্তি নেই? না, এই ঘরে কোনো কালী মূর্তি নেই। তাহলে তো মিলছে না। কি? খাড়া? হ্যাঁ, এই খাড়াটা তো আমি আমি তো ছোটবেলা থেকেই দেখছি। এই খাড়াটা এখানেই টাঙানো ছিল। খাড়া তো কালী ঠাকুরেরই চিহ্ন। মীরবাবু,
হ্যান্ডস আপ। লালবাইয়ের গুপ্তধন আমাদের হাতে তুলে দাও যদি প্রাণে বাঁচতে চাও তো। এগুলো খেলনা নয়, হয় আমাদের চালান করো আর নয়তো মরো। বাক্সটা আমাদের হাতে তুলে দাও, না হলে কিন্তু সবার মাথা এফর ওফর করে দেবো। চুপচাপ পিছনে সরে যাও। যাও। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, নিয়ে আসবি আস্তে। কোনো চালাকি না। একদম কেউ এক পাও নড়বেন না, আর এক পাও এগোলে এই মহিলার গুলি ফুটা হয়ে যাবে। দোহাই আপনাদের, দেখুন আমাকে যা করার করুন, কিন্তু কিন্তু মধুমিতাকে কিছু করবেন না। উনি আমাদের বাড়ির গেস্ট। প্লিজ প্লিজ ওনাকে ছেড়ে দিন, প্লিজ ওনাকে ছেড়ে দিন। না সঞ্জয় বাবু, আপনি এসবের মধ্যে আসবেন না, দয়া করে। এটা ডেঞ্জারাস। বাবলু, বাবলু এই বাক্সটা বাঁচাও, বাঁচাতে। আর এক পাও এগোবেন না, আর এক পাও এগোবেন না। ফারজানা, ফারজানার নামটা শুনে মধুমিতাদি তুমি এমন ভাবে থাকলে যেন তোমারই নাম। কাউকে কোথাও যেতে হবে না, কাউকে কোথাও যেতে হবে না। বুলবুলি, তোমার বাবার কিচ্ছু হবে না। নীরবাবু, আপনি ঠিক আছে? ঠিক আছে। গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। ওরা কে এসছিল, কারা এসছিল, সবের উত্তর দেবে আমাদের মধুমিতাদি। ও সরি, ফারজানা বেগম। ফারজানা? বাবলু, তুমি তখন থেকে মধুমিতাকে ফারজানা বলে ডাকছো কেন? তার উত্তর উনিই দেবেন সঞ্জয় কাকু। সো মধুমিতাদি ওরফে ফারজানা বেগম, এত কষ্ট করলেন, আর এই গুপ্তধনের বাক্সের ভেতর কি আছে দেখবেন না? বাবলু, উনি তো মধুমিতা, তুমি কেন ফারজানা বলছো? সেই কেনর উত্তর তো অনেকগুলো মিহিরবাবু। সঞ্জয় কাকু, আপনি এটা ধরুন। এই গুপ্তধন আমার হাতে মানায় না। আর সবাই নিচে চলুন, মিহিরবাবু নিচে চলুন, আপনাকে ফার্স্ট এড করতে হবে, আর সমস্ত কথা নিচেই হবে। চলুন ফারজানা বেগম, আপনার থেকে অনেক কিছু জানবার আছে। আপনার অতীত, এই বাড়ির অতীত, অনেক কিছু জানবার আছে। বলেছিলাম না ফারজানা বেগম, ভূতের আর এক অর্থ অতীত। সেই অতীত আর ভূতের সব রহস্যের সমাধান আজ হবে। চলুন মিহিরবাবু, চলুন সঞ্জয় কাকু, মিহিরবাবু।
আমি জানতাম, আর আমি সবাইকে পই পই করে বলেছিলাম যে আসল কালপিট কে নয়, মধুমিতা। ওই মধুমিতাই হচ্ছে আসল কালপিট। না, কিন্তু তোমরা আমার কথা কেউ বিশ্বাস করোনি ওর সহজ সরল মুখটা দেখে, তাই না? তাই না বলো? আরে বাবা, আমি ওকে অনেকবার দেখেছি রাত্রিবেলায় ফোনে কথা বল। না না, এক মিনিট শুনুন না, বিশ্বাস করুন আমি কিছু করিনি। বিশ্বাস করুন, আমি চুরি করিনি বাবা। চুপ করে স্থির হয়ে বসুন মধুমিতা দি। সরি, ফারজানা বেগম, আপনার এটা পরম সৌভাগ্য যে আপনাকে এখনো পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। আমাকে ছেড়ে দাও। চুপ করে বসুন। আমাকে ছেড়ে দাও। প্লিজ বসে কথা বলুন। আমাকে প্লিজ ছেড়ে দাও। প্লিজ প্লিজ বসে কথা বলুন, বসুন প্লিজ। আপনার জন্য অনেকগুলো নিরপরাধ মানুষকে আমরা অপরাধী ভেবেছি, মিহির বাবু, বীণা দেবী, এমনকি পিয়ালি কাকিমাকে। হ্যাঁ, অবশ্য পিয়ালি কাকিমার খানিকটা দোষী, কিন্তু সেটা হঠাৎ করে লোভে পড়ে হয়েছিলেন। হ্যাঁ, এই কথাটা ঠিক যে পিয়ালি কাকিমা এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু বড় কোনো স্টেপ নিতে পারেননি। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় কি জানেন ফারজানা দি? সব থেকে খারাপ লাগার বিষয় হলো শুধুমাত্র আপনার জন্য আমাকে এই দুটো মানুষকে সন্দেহ করতে হয়েছে। মুখ তুলে একবার দেখুন দুটো মানুষের দিকে। আমি করে দিচ্ছি। শুধুমাত্র আপনার জন্য এই দুটো মানুষকে আমি অপরাধী ভেবেছি। সরি মিহির বাবু, ক্ষমা করবেন বীণা দেবী। কিন্তু পরে আমি রিয়েলাইজ করি, সঞ্জয় কাকু, পরে আমি রিয়েলাইজ করি যে সত্যি মিহির বাবু এবং বীণা দেবীর মতো মানুষ হয় না। ওনারা আশ্রমে যেতেন, মা কালীর পুজো করতেন। কেন জানেন পিয়ালি কাকিমা? শুধুমাত্র এই পরিবারের শান্তি কামনার জন্য। অদ্ভুত। কিন্তু একটা জিনিস মিহিরবাবু আমি বুঝতে পারিনি, আপনি ওই বাক্স এবং নকশাগুলো নিয়ে লুকোছাপা কেন করতেন? ওটা তো অভিশাপ। অভিশাপ? কি জানো বাবলু, আমি এই বাড়ির কর্মচারী হওয়া সত্ত্বেও বোধহয় একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছিলাম। যা করার নয় তাই করে ফেলেছি। আমার ধারণা ছিল এই বাক্সে যে গুপ্তধন আছে সেটা যদি সবার সামনে চলে আসে তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে। মণি মুক্ত হিরে জহরতের ঝলকানিতে সবকিছু ঝলসে যাবে। তাই আমি প্রাণপণে এটাকে আগলে রাখতে চেয়েছিলাম। মিহির বাবু, দেখুন ফারজানা দি, দেখুন একবার, আপনার জন্য এই মানুষটাকে সন্দেহ করতে হয়েছে। তাই ফারজানা দি, এতগুলো নিরপরাধ মানুষকে যখন আমি সন্দেহ করেছি, এখন এই মানুষগুলোর জন্য তো আপনাকে ধৈর্য ধরে সবটা বলতে হবে এবং সবকিছু শুনতেও হবে। মিহির বাবু, আপনি প্লিজ বসুন। সঞ্জয় কাকু, বাক্সটা খুলুন প্লিজ।